এই চলো তো ছুরি করি দিলে হ্যাঁ রে আনিকা। আচ্ছা চলো তোর সেই দিমু, তারপর হয়েছে যেটা কয়টা ছোট ছোট অধ্যায় সেই দিমু। চলো তো ভালো মোটামুটি বড় ছোট ছোট অধ্যায় সেই দিয়ে আমরা একটু অধ্যায়ের পরিমাণটা বাড়াম, মানে সংখ্যায় বাড়াম। কয় না যে কয়টা অধ্যায় পড়াইছি, 3টা বা 4টা এরকম করে। তো টপিকের নাম চলতরিৎ। এ চলতরিৎ কি তো কলেজে সেই দিছে? মানে যখন পারি না কয় কি যে গর্বের সাথে কয় পারি না। আচ্ছা একটা নেই, তোর জানলাম না আর কলেজে, তোর কলেজে যাবি কে? আমি জানি আগে কোনো যাবি না। দেখ তরিতের ধারণা, কালকে যখন কলেজে যাওয়াটা এত ইম্পর্টেন্ট আসল, তাই যখন জেরো নাই কবে যাবে? তরিতের ধারণা। আচ্ছা আমরা নেই সোডিয়াম নেই একটা। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তোর বোনের দিকে আছে সোডিয়ামের ভর সংখ্যা কত? ওই কইলো না তুই কইলি? আচ্ছা হন সিরিয়াস কই, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা ইলেকট্রন বিন্যাস কেমবে করে? ইলেকট্রন বিন্যাস 1s2 না দিয়ে যেমবে দেই তো 2 8 আর কত 1, এটা না ইলেকট্রন বিন্যাস? কি থাকে 2টা, তারপর কি থাকে 1 2 3 4 5 6 7 8 আর এই একটা, এই তো সোডিয়াম। তো যদি আমি এই পাশে যদি একটা আঁকি, কি আঁকি? পজিটিভ পাশে প্লাস দিয়ে এটা আছে করে একটা দুইটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এটাই কি হবো ক দেখি? 2 আর 8 10, 10 কার নিয়নের 2 আর 10। এখন ক যদি এটা বেশি ছোট করে আঁকি লাইছি, এখন ক এর যে সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন ত্যাগ করা বেশি সহজ হবো নাকি এই নিয়নের বেশি সহজ হবো একটা ইলেকট্রন ত্যাগ করা? সোডিয়াম কিসের জন্য? কারণ এই সর্বশেষ কক্ষপথে একটা মাত্র ইলেকট্রন আছে, এ ত্যাগ করা বেশি সহজ হবে। তো এই যে যেসব ধাতু আছে, যেসব যেগুলা ধাতু আছে যেগুলোর সর্বশেষ কক্ষপথে একটা দুইটা ইলেকট্রন থাকে বা এত ডিপলি ইলেকট্রন থাকে না, যেমন আয়রন কপার সোডিয়াম, তারপরে কি আছে পটাশিয়াম লিথিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম বেরিলিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম যা যা আছে। তো এইসব ধাতু কি করে, বা অ্যালুমিনিয়াম, এইসব ধাতুর সর্বশেষ মানে ইলেকট্রন গুলা এলে রয়েছে পৃষ্ঠে। ধরতে একটা ধাতু আছে, যে ধাতু, এই ধাতুর ভিতরে তো তোর চার্জ আছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এরকম মনে কর প্লাস মাইনাস এরকম করে সরে সেটা আছে। তো এদের এই যে এরকম থাকেই। তো এদের এই যে উপরে থাকে কি সোডিয়ামের মতো, উপরে কি করে এই যে সর্বশেষ বহিষ্ঠ শক্তি স্তরে বা বহিঃ স্তরে কি করে যেরকম মাইনাস চার্জ, যে মাইনাস ইলেকট্রন এই যেটার মতো। তুই তাহলে দেখ পারমিছস, আমি বলছি না দেখে এই দিই নেটে একটু সমস্যা দেখা দিচ্ছে। বেরোয় ঢুকি, ঠিক আছে মুরব্বী, মুরব্বী তো এখনো ঠিক হয়নি রে। হ খারাই নেটে নেটে ঝামেলা করতেছে তো এরকম।
আচ্ছা, তুই একটু বাইরে ঢুকতো। অন খালি রাগ উঠতো আমার। এখনো গোলায় না, প্রচন্ড রাগ উঠতো। ঠিক আর একটু আপ আপ। এখন ঠিক হয়েছে? আচ্ছা, তাহলে এই যে এরকম ভাবে সোডিয়াম ধাতুর মতো, ধর এটা একটা ধাতু, এটা ধর একটা সোডিয়াম ধাতু, বা ধর এটা আয়রন, এটা লোহার লোহার খন্ড। এটা কি করে, এই যে উপরে, এই যে উপরে এরকম উপর দিয়ে এই যে ধাতু যেগুলো ইলেকট্রন পরিবহন করে, এইসব ধাতুর উপর দিয়ে কি করে, এই যে একবারে সর্বশেষ বহিস্থ শক্তি স্তরে কি করে, এরকম ভাবে তোর ইলেকট্রন থাকে। ইলেকট্রন থাকে। তো এরকম ভাবে ইলেকট্রন থাকে, থাকার কারণে কি হয়, ধর যেটা এরকম ভাবে ইলেকট্রন সাজানো আছে, থাকার কারণে কি হয়, তোর যখন এটা আরেকটা ইলেকট্রনের কাছে আনা হয়, ধর যেটা এই পাশে একটা ইলেকট্রনের কাছে আনা হলো, এই পাশে একটা ইলেকট্রন আছে, এই জায়গায় কি মাইনাস 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 ইলেকট্রন আছে। এর উপর দিয়ে তো মাইনাস ইলেকট্রন আছেই। আর এটা যখন একটা মাইনাস ইলেকট্রনের কাছে আনা হবো, তখন কি হবো, এর উপর দিয়ে মাইনাস আছে, ও একটা মাইনাস ইলেকট্রন আছে, তখন কি হবো, এ পরস্পর পরস্পরের বিকর্ষণ করবো না? তো যখন এই যে বিকর্ষণটা করে, বিকর্ষণ করে, তো এই পাশে যেটা বিকর্ষণ করলে তখন এই যে পাশে ইলেকট্রন যেটা উপর দিয়ে চলাফেরা করে, যার কারণে তড়িৎ প্রবাহিত হয়। বুঝছ? যার কারণে তড়িৎ প্রবাহিত হয়। ইলেকট্রন যখন এই পাশে যায়, ইলেকট্রন যখন অন্যকে ধাক্কা লেগে ইলেকট্রন এই পাশে যায়, তখন কি হয়, তখন ওই যে পজিটিভ চার্জটা সব এই পাশে পড়ে না, ধর যেটা ইলেকট্রন এই পাশে আনছি আমি, তখন ইলেকট্রন যখন এই পাশে যাবো, তখন এই যে এই ধাতুর কি হবে, ওই ধাতুর ইলেকট্রনের ধাক্কার কারণে ইলেকট্রন গুলো সব এদিকে পড়বার চাবে, এইদিকে এদিকে 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 এদিকে, কারণ এই পাশে তো একটা ইলেকট্রন আছে, এদিকে পড়বো। আর পজিটিভ গুলা কি হবো, পজিটিভ চার্জ গুলা কি হবো, এই যে ইলেকট্রন আছে এদিকে পজিটিভ চার্জ গুলা আর কাছাকাছি এবার যাবো, কারণ কি পজিটিভ চার্জ নেগেটিভ আকর্ষণ করে। এভাবে মানে ধাতুর মধ্যে, ধাতুর ভিতরে ইলেকট্রন, ইলেকট্রন আর প্রোটন গুলো এভাবে আলাদা। বুঝতে পারছস? তো এই যে ধাতুর ভিতরে কি হয়, ধাতুর ভিতরে এইভাবে ইলেকট্রন আর প্রোটন গুলার আদান প্রদানের কারণে ধর হচ্ছে যেটা ই হয়, ওই যে তড়িৎ প্রবাহিত হয়। তো তড়িৎ প্রবাহ এনে একটা জিনিস বুঝালাম আমাকেও, যে তোর যদি এইভাবে না বুঝে একটু সিস্টেমেটিক্যালি বুঝে। সিস্টেমেটিক্যালি কিন্তু বুঝাবো আমি, তো একটা চিত্র লাগছিলাম, চিত্রটা পাইতাছি না। তো ইলেকট্রন গুলো প্রবাহিত হইতেছে কোন দিকে, ইলেকট্রন গুলো প্রবাহিত হইতেছে এই জায়গা থেকে এই দিকে, আর পজিটিভ চার্জ গুলো প্রবাহিত হইতেছে কি ইলেকট্রনের দিকে। তো এই জায়গায় একটা লেন লেখা যায় যে তড়িৎ প্রবাহের ডিরেকশন কি, তড়িৎ প্রবাহের ডিরেকশন, তড়িৎ প্রবাহের ডিরেকশন বা দিক, ডিরেকশনটা কি হবো, এই যে প্লাস চার্জ আছে, এই প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে, এটা আমাকে জানা লাগবে, প্লাস টু মাইনাস। যেহেতু ইলেকট্রন গুলো এই পাশে জায়গা, তখন তো প্লাস চার্জ গুলো এই পাশে আহে, তো তড়িৎ প্রবাহের দিকটা কি হবে, এই প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে। তো এই জিনিসটা মাথায় রাখিস, এমসিকিউ তো অনেক সময় আহে।
ধর যেটা 1 নাম্বার একটা ইয়ে আছে, তড়িৎ প্রবাহের টপিকের নাম দিয়ে একটা তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ দেয়া আছে 5 সেকেন্ডে যায় কি যায় 10 কুলম্ব চার্জ। আর 2 নাম্বারে দেয়া আছে কি 2 নাম্বার দেয়া আছে 2 সেকেন্ডে যায় কত 6 কুলম্ব চার্জ। তো এখন 5 সেকেন্ডে যায় 10 কুলম্ব চার্জ, 2 সেকেন্ডে যায় 6 কুলম্ব চার্জ। এই জায়গায় কোন জায়গায় তোর যেটা যে তড়িৎটা বেশি প্রবাহিত হবে কয়ে পারবি? আচ্ছা পারবি কেমবে? আমি তো পড়াই নাই তাই না? আচ্ছা 5 সেকেন্ডে যায় 10 কুলম্ব চার্জ। তো 1 সেকেন্ডে কত যাব? 1 সেকেন্ডে যায় 10 ভাগ 5 কুলম্ব চার্জ সমান সমান 2 কুলম্ব। তো এই যে তড়িৎ প্রবাহ হয়েছে প্রতি একক সময়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তারে কি বলে তড়িৎ প্রবাহিত বলে। তো এই জায়গায় কত 1 সেকেন্ডে 2 কুলম্ব চার্জ প্রবাহিত হয়েছে। আর এই জায়গায় কি হবে 1 সেকেন্ডে যায় 6/2 কুলম্ব চার্জ সমান সমান 3 কুলম্ব চার্জ। তার মানে কি এই চার্জ কিউ চার্জে কি দ্বারা প্রকাশ করা হয় কিউ আর এই সময় এবার সে সময় দিয়ে ভাগ দিচ্ছে কিউ বাই টি। তার মানে কি তড়িৎ প্রবাহ যদি হয় আই, এই যে কিউ বাই টি ইকুয়াল কত আই, বা আই ইকুয়াল কিউ বাই টি, বা কিউ ইকুয়াল আই টি। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের সূত্র। হ্যাঁ কি দেবো? আরে টিভিতে কেমন ল্যান্ড গেছে গা, আমি তো পড়াইতেছি একটু। হয় এই যে বেশিক্ষণ লাগবো না, 5-10 মিনিট আইতাছি। ওই ঘরে তো নেট পায় না, এই ঘরে পাওয়া যাবো। এই যে খারাপ 5 মিনিট। হায় রে ওই ল্যাপটপে নোট করা আছে। আচ্ছা আমি সেই দিয়ে ক্লাস তুলবো হয় জায়গায়। আমি বাইরে বাইরে দেবো এ প্লান হুন। ওই ক্লাস আজকে এই পর্যন্তই, ওই আমার ভাই খেলা দেখবো, বাকিরা পড়ামনি।